আমরা প্রজেক্ট সেতু ফাউন্ডেশন ট্রাস্ট একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দীর্ঘ 11 বছর ধরে এই জোরপাকড়ি গ্রাম এর আশেপাশে যারা বসবাস করছে মানুষ, বিশেষ করে যারা চিকিৎসা পরিষেবা থেকে মানে অনেক সুযোগ তারা পায় না, তো এবং তারা আর্থিক দিক থেকেও পিছিয়ে থাকে। তো এই সমস্ত মানুষগুলোকে আমরা চেষ্টা করছি স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং স্বাস্থ্য কিছু পরিষেবা দেওয়া। বিশেষ করে অনেক রকমের ছোটো ছোটো ওদের অসুখের ব্যাপার থাকে, সেটা যিনি আছেন ডক্টর রোশনি ঝান গাঙ্গুলি, এই প্রজেক্ট সেতু ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান, তিনি এই গ্রামেরই মেয়ে এবং এই গ্রামেরই মেয়ে হওয়ার কারণে উনি একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছেন এখানকার মানুষের জন্য, এখানকার নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। পাশাপাশি তাদেরকে একটা সচেতন করার কাজ, একটা সেমিনার আজকে হয়েছে। প্রেশারের ওষুধ কি কিছু চলছে? একটু বেশি আছে, প্রেশার খাচ্ছে প্রতিদিন? এই আজকে আমি প্রজেক্ট সেতু ফাউন্ডেশন ট্রাস্ট এর পক্ষ থেকে আমি ট্রেজারার। এখানে আমাদের স্কুলে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, যেটা বিগত 13 বছর ধরে ডক্টর রোশনি উনি একা ওনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে গ্রামের লোকের, এই গ্রাম ওনার গ্রাম, সেখানে ওনার চিকিৎসা ব্যবস্থাকে উনি এগিয়ে নিয়ে যেতে পারেন। এছাড়াও উনি বিভিন্ন জায়গায়, যেমন কেরলে, তারপরে মধ্যপ্রদেশে এবং দিল্লির বাইরে উনি এই প্রচেষ্টা চালিয়ে গেছেন। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায়, পুরুলিয়া, বাঁকুড়াতে আমরা করেছি। এই রকমভাবে ডক্টর রোশনি ওনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করে আমাদের কাছে হাত বাড়িয়ে দেন। আমরা এই প্রজেক্ট সেতু ফাউন্ডেশন ট্রাস্টকে আরো অনেক দূরে এগিয়ে নিতে পারি। আজকের ক্যাম্পে আমরা নর্মালি দেখেছি যে 100 জনের বেশি, 110 জন চলে আসে তাদের চিকিৎসা নেওয়ার জন্য বিনামূল্যে, এবং ফ্রি ল্যাবরেটরি টেস্ট, ওষুধপত্র সমস্ত বিনামূল্যে দেওয়া হয় সবাইকে। এখানে বেশিরভাগ লোকের হাইপারটেনশন আর ব্লাড সুগার দেখা যায়, কিছু কিছু লোকের থাইরয়েডেরও প্রবলেম রয়েছে। এরকমই এখানে রুগীদের পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি ডক্টর রোশনি ঝা গাঙ্গুলি, আর আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান, মানে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট। আমি এই গ্রামেরই মেয়ে, জোরপাকড়ি গ্রাম, ঠাকুরবাড়ি আমার বাড়ি। আর এইখানে বিগত আমার পরিবারের সবাই, বাবা তো এখানেই বড় হয়েছেন, এই স্কুলেই তিনি পড়াশুনো করেছেন, এবং বিগত 13 বছর ধরে আমরা এখানে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা শিবির এইটা চালিয়ে যাচ্ছি। অনেকগুলো রোগ, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ভিটামিনের প্রবলেম, আয়রন ডেফিসিয়েন্সি, এইগুলো আমরা স্ক্রিনিং করে বিনামূল্যে রক্ত পরীক্ষা করি এবং বিনামূল্যে ওষুধও দিই, এবং অনলাইন কনসালটেশনের মাধ্যমে লোকের সাথে আমরা জুড়ে রয়েছি, যাতে কন্টিনিউইটি অফ কেয়ার, যাতে ওই চেনটা ব্রেক না হয়ে যায়, কন্টিনিউইটি অফ কেয়ারটা চালিয়ে যেতে পারি, যাতে লোককে আমরা সচেতন রাখতে পারি এবং তাদের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা নিয়ে যাতে এই কাজটা চালিয়ে যেতে পারি। বলুন যে কতবার আপনার কাজ করতে? এখানে 3 থেকে 4 বার। দেখুন, এখন আমাদের ডাক্তার হিসেবে শুধু শহরে কাজ করলে তো চলবে না, আমাদের গ্রামে গঞ্জে পৌঁছতে হবে, কারণ এখানেই সব থেকে বেশি জরুরি। এবং আমরা যেটা সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ বলি, যে লোকের কাছে হয়তো পয়সা ঠিক মতন নেই, তাদের কাছে এডুকেশন নেই, তাদের কাছে মাথার ওপর চাল নেই, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন জল খাবার খাওয়ার এই ব্যবস্থাটা এই গ্রামে গঞ্জে নেই। সুতরাং এই গ্রামগঞ্জগুলোতে পৌঁছনোই ডাক্তার হিসেবে আমাদের দায়িত্ব। সুতরাং আমাদের ব্যস্ততার মধ্যেও আমাদের সময় করে নিতেই হবে এইসব জায়গায় পৌঁছতে, যাতে আমরা ঠিক মানুষদের চিকিৎসা, ঠিক মানুষদের সেবা এই শিবিরের দ্বারা চালিয়ে যাই। খুব সুন্দর পরিষেবা, বছরে 3-4 বার ক্যাম্প হয়। মানে আমাদের রশনি এই গ্রামেরই মেয়ে, ওর ঠাকুরদার বাড়ি এখানে, বাবাও এখানেই ছিলেন। খুব ভালো পরিষেবা, লোকের প্রচন্ড ভিড় থাকে, আর অনেকে বলে মানে বিনামূল্যে ওষুধগুলো পাওয়া যায়, তো
সেগুলো খেয়ে নাকি সবাই খুব ভালোই আর কি থাকে। হ্যাঁ, সবাই পায়, রক্ত মানে পরীক্ষা করা হয়, পরিষেবা এখানে খুবই ভালো। আমিও দেখিয়েছি, আমার হাজবেন্ড, পরিবারের সকলেই আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম, খুব ভালো পরিষেবা। আমরা চাই গ্রামের মানুষ সবাই যেন এইভাবে পরিষেবাগুলো পেয়ে থাকে, এটাই। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রশনি এবং রশনির মা কাকিমা সুস্মিতা ঝা কাকিমাকেও অনেক ধন্যবাদ আমাদের গ্রামের এই পরিষেবা দেওয়ার জন্য। আজকে এখানে কি হচ্ছে? ও এটা মানে মেডিকেল ক্যাম্প হচ্ছে। ওই আমাদের সদ্য বানুদার মিসেস এবং তার মেয়ে করতেছে, আমি দেখাতে আসছি। আপনি কার মাধ্যমে শুনে আসেন? ওই যে আমাদের যে দাদার যে ছোট ভাই আছে ভুলু, ও কালকে আমাকে বলছিল। ওর জন্য আপনি কি বলছেন? এখানে ফ্রিতে যে ট্রিটমেন্ট হয়, হ্যাঁ, এই যে, খুব ভালো হয়। বলেছে কি? হ্যাঁ বলেছে, খুব ভালো হয়। আমার পরিচয়, আমার নাম দিলীপ রায়, কোথায় থাকেন? আমি উত্তর পদ্মমতি। এখানে কত বছর এখানে 13 বছর ধরে ক্যাম্প হচ্ছে। বছরে মোটামুটি 3-4 বার করে হয়। হ্যাঁ, আমরা এখানে ওষুধপত্র সব ফ্রি পাই, ডাক্তার ফ্রি। আপনি কিরকম পরিষেবা পেয়েছেন? বা আপনি কি পারপাসে আসছেন? আমি আমার হাঁটুর সমস্যা আছে, এই হাঁটুর সমস্যার জন্য আমি এখানে এসেছি। এখানে আসার আগে কোনো ডাক্তারের সঙ্গে আপনি ডিসকাস করেছিলেন? হ্যাঁ, দেখে করছিলাম, হসপিটালে ডাক্তার দেখাইছিলাম। তারপর এনাটাকে দেখানোর পরে আপনি কিরকম রেজাল্ট পাবেন? না, এখানে দেখার পরে মোটামুটি অনেক ভালো আছি। অনেক ভালো আছে। হ্যাঁ, এটার জন্য তো আবার এসেছি, আবার আছি। আমার নাম সৌমেন গাঙ্গুলি, আমি ডক্টর রোশনির হাজব্যান্ড। আমি এই সংস্থার সাথে যুক্ত আছি লাস্ট 13 বছর, যখন থেকে এটা শুরু হয়েছে। এই সংস্থাটা আমরা মানে জলপাকড়ি গ্রামে আমরা এটা শুরু করি প্রথমে। এটা খুবই একটা মানে কি বলবো, একটা প্রচেষ্টা লোকের স্বাস্থ্য পরিষেবা করার। এখানে তো ভালো মেডিকেল ব্যবস্থা নেই, এখানে তো ভালো ওষুধপত্রেরও মানে খুব একটা ব্যবস্থা নেই। তাছাড়া এদের আর্থিক যা পরিস্থিতি, তাতে এদের ওষুধ কিনে খাওয়ার মতনও পরিস্থিতি থাকে না। সেইখানে এই বিনামূল্যে চিকিৎসাটা একটা খুবই এদের কাছে দরকারি হয়ে দাঁড়ায়। মানে সরকার যা করছে, কিন্তু প্রাইভেট সংস্থাও যদি এসে এদের পাশে দাঁড়ায়, এদের খুবই ভালো হয়। শরীর স্বাস্থ্য ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকলে এরা চাষি, এরা চাষ ভালো করবে, তো সব কিছুই ভালো চলবে। তো সেটা নিয়েই আমাদের প্রচেষ্টা যে এরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমরা বছরে 2 বার আসি এখানে। এদের খালি আমরা প্রেসক্রিপশন দিই না, এদের আমরা ওষুধও দিই, বিনামূল্যে ওষুধও দিই, যাতে এরা সুস্থ থাকুক, ভালো থাকুক।